টাটকা ইলিশ মাছ দেখো, সব বাইরের নই থেকে ধরে না, এখান থেকে গাছ ধরে যাবে কেন? মাছ দেখো শুধু জানে। আর এইটা হচ্ছে কৈখালী আশ্রম। এইটা হচ্ছে আশ্রমের পিছন গেট। খুব সুন্দর কিন্তু ফুল বাগান দিয়ে সাজিয়ে রেখেছে, খুব নিরিবিলি এলাকা একদম। আর আশ্রমের পিছনে একদম মাতলা নদী দেখতে পাচ্ছ। বন্ধুরা, আজকের আমরা যাচ্ছি কৈখালী রামকৃষ্ণ আশ্রম দেখতে। আপনাদেরকেও দেখাবো জায়গাটা কিরকম। আর এখন আমরা বাস থেকে নেমে একটা টোটো ধরেছি কাঁটামারি। এখান থেকে যাব নৌকো ঘাটে, ওইখান থেকে নৌকো ধরে তারপরে কৈখালী আশ্রম। আমরা আবার খিয়াঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা খিয়াধরী নদীর ওই সাইডে যাব। কি ইলিশ? টাটকা ইলিশ। এ কেড়ে নিয়ে বাইরে চলে যায়, এখানে কি আর বিক্রি করবে? চলো 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 চলে এই হচ্ছে খেয়া। মাছ দেখো, সব বাইরের নই থেকে ধরে না, এখান থেকে বাইরে থেকে ধরে না, এখানে এই নই থেকে ধরে সব এই বেন্তি জালে মাছ দেখো বন্ধুরা। গাছ ধরে যাবে কেন? মাছ দেখো শুধু জানে। পুরো হাঁটা ভিডিও কম স্লিপ তো ভয় লাগছে রে ভাই। পুরো আরে এগুলো একটু বাড়িতে নিয়ে যেতে পারবে না, বুঝি আর এখানে একটা নৌকোয় দেখো জালে কি পরিমাণে মাছ জুড়ে আছে। এখানে কিন্তু মাছের পরিমাণটা খুব বেশি, যতটুকু দেখলাম। এই দেখো জাল পুরো একদম সাদা হয়ে আছে, মাছে ভরে গেছে। আর এটা হচ্ছে ঘাট, আমরা পাশে চলে এসেছি। মাছ দেখো বন্ধুরা। মাছ দেখো, সব বাইরের নই থেকে ধরে না, এখান থেকে বাইরে থেকে ধরে না, এখানে এই নই থেকে ধরে। বন্ধুরা, আবার আমরা ঘাটে লেগে পড়ছি আর এখন যাচ্ছি কৈখালী আশ্রম ঘুরতে। এটা হচ্ছে আশ্রমের পিছন গেট। খুব সুন্দর কিন্তু ফুল বাগান দিয়ে সাজিয়ে রেখেছে, খুব নিরিবিলি এলাকা একদম। ওইদিকে ভিডিও করে কয়েকজনকে জিজ্ঞাসা করবো এই মন্দিরের ব্যাপারে। চলো দাদা, এই আশ্রমটার নাম কি? ভিডিওটা দিকে হ্যাঁ, এই আশ্রমটার নাম কি বলে? এটা 8 নম্বর কৈখালী আশ্রম। 8 নম্বর কৈখালী আশ্রম। আর ইনি কে? ইনি কি প্রতিষ্ঠা করেছিলেন এখানে? ইনি হচ্ছে মেন মালিক। মেন মালিক আশ্রমে। আচ্ছা,
ইনি তাহলে প্রথম এখানে স্থাপিত করেছিল। আর এখানে মানে আর কি কি হয়, মেন কাজ কি কি হয় এখানে? ওই স্কুল আছে, ওই ব্যাংক আছে, আচ্ছা, বাজার আছে, হোস্টেল আছে। এটুকুই জানা গেল যে এই আশ্রমে সাধু ঋষিরা থাকে আমাদের। আর খুবই একদম নিরিবিলি এলাকা। এখানে সবচেয়ে ভালো লেগেছে একদম আশ্রমের পেছনে, হচ্ছে পুরোটা মাতলা নদী। এত সুন্দর ভিউ, আপনারা চাইলে একা আসতে পারেন। আর এখানে বন্ধ মন্দিরটা খুব সুন্দরভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। রাজহাঁস আছে, বাবরে হয়। মেনের পেছনে মাতলা নদী পুরোটাই। ভিউটা তোমার সাথে দেখো, দেখো কত সুন্দর একটা ভিউ। একটা সরু রাস্তার মতো, ওপাশেও একটা রাস্তা আছে, কিন্তু ওই রাস্তায় যাইনি, নদীর বাঁধে অনেকটা ঘুরতে হবে, তাই আমরা একটু ভেতর থেকে যাচ্ছি। আর এখানে যতটুকু দেখলাম কৈখালীতে যে নদী আছে, ওই নদীতে মাছের পরিমাণ অনেকটাই বেশি। আমরা যখন আসছিলাম এত পরিমাণে মাছ লাফাচ্ছিল, জানি না কি মাছ হয়, চিংড়ি মাছ, ফার্সি মাছ ছিল, প্রচুর মাছ। এখানে জীবিকা বলতে মাছ ধরাই। এখান থেকে প্রচুর পরিমাণে বড় বড় ট্রলার ট্রলি যায়। এখান থেকে সামনেই একদম বাইরে বড় নদী, মাতলা নদী, এখান থেকে একদম কাছাকাছি। আর আমরা যখন সকাল সকাল বেরিয়েছিলাম অনেকটাই মেঘলা ছিল, ভাবছিলাম হয়তো সারাদিন বৃষ্টি হবে, কিন্তু ওয়েদারটা অনেকটাই চেক দিয়েছে এদিকে। আর বন্ধুরা, এই হচ্ছে কৈখালীর আশ্রম। এখানে মন্দিরটা এখন বর্তমানে বন্ধ, দেখাতে পারলাম না, দুপুর হয়ে গেছে অনেকটা। এই হচ্ছে কৈখালীর মন্দির বলছি, আশ্রম ওইদিকে। এই যে ছোট ছোট ঘর, এখানে ঋষিরা থাকে, সাধু ঋষিরা। আর এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। অনেক বড় একটা মন্দির। আর এখানে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ভিউটা দেখো কত সুন্দর, পুরোটা ফুলের বাগান আছে। এই পাশটা ফুল চাষ ছিল, কিন্তু এখন ফাঁকা। চলো আমরা আগে গিয়ে দেখি। সাধু ঋষিরা থাকে। এখন বর্তমানে দুপুর হয়ে গেছে, তাই কাউকেই দেখতে পাচ্ছি না, পুরোটাই ফাঁকা। সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একের পর এক ফুল বাগান। তারাও পঙ্কজ মোড় ধরা পড়েছে, এক সঙ্গে এক গোসাড়ি। অনেক মোষ ছিল, এই যে বড় বড় গরুগুলো, বড় বড়। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুল গাছ সাজিয়ে রেখেছে, বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে খুব একটা মনোরম পরিবেশ। আর একদম সামনেই হচ্ছে নদী, একদম সোজা দেখতে পেলে গেটের বাইরে নদী, অপর সাইডে। এখান থেকে পুরো বড় নদী, খুব সুন্দর একটা ভিউ। আর এইখান থেকে দেখো পুরো একদম নিরিবিলি এলাকা, খুব শান্ত এলাকা। আর এখানে কৈখালী পর্যটক আবাস, মানে এখানে যারা ঘুরতে ফুরতে আসো এখানে থাকতে পারো ঘর ভাড়া নিয়ে। আর একদম সামনে কৈখালীর আশ্রম থেকে বেরিয়ে একদম পেছন দিকটা যখন আসবে, দেখতে হবে খুব সুন্দর একটা অনেক বিশাল একটা নদী। এর ওপাশেই সাগর, এরপর আর কিছু নেই। এরপর গেলে পদ্মার একটা ভিউ। আপনারা চাইলে ঘুরতে পারেন, এখানে খুব সুন্দর একটা ভিউ। আমরা ঠিক অনেকটা লেট করে ফেলছি, তাই হাফ জিনিস দেখাতে পারিনি আপনাদের। এই যে দেখো, এই যে নদীটা, এটাকে কিন্তু মাতলা নদী বলে। আমরা জানতাম না এতক্ষণ, কিছু লোক বলল আমাদের। আমরা যে নদীতে আসলাম ওটাও মাতলা নদী, সম্পূর্ণ একটা মাতলা নদী। এই যে দেখো কত সুন্দর ভিউটা, একদম পিছনে, আশ্রমের পিছন দিকটা এইরকম।